হ্যালো ফ্রেন্ড, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে বানাচ্ছি। সকাল থেকে বানানোর কোনো ইচ্ছে ছিল না বলে আমি গরমের জন্য এখন ভিডিও করতে পারছি না, সেরকম কিছু করছি না বাড়িতে, যার জন্য ভিডিও করছি না, খুবই সমস্যা। আর আজকে এখন থাকতে ভিডিওটা শুরু করার কারণ আছে, সেই জন্য করেছি। তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল, সেখানে মানে মানে যে পাঠা বলি হয়তো বলি হয়েছিল, সেখান থেকে একটু মাংস দাদাভাইকে দিয়ে সেই রান্না করবো বলে, সেটাই খাসির মাংস রান্না করবো বলে তোমাদের আমি ব্লগটা দেখাবো বলে আমি এখন থাকতে শুরু করছি। তো এখন আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব বাজারে। মা এসছে, দাদাভাইকে বাজারে দিয়েছিল, দাদাভাই বাজার থেকে মাকে দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে মাংসটা পাঠিয়েছে। তো মাকে বলি সব কিছু বের করে দিয়ে গেছি, মা ওগুলো কেটে রেডি করুক, আর আমি একটু যাবো চর্বদা আনতে। খাসির চর্বি মাংসটা তো অনেকটাই কম পরিমাণ, তো একটু চর্বদা দিয়ে একটু ভালো করে রান্না করলে অনেকটাই হয়ে যাবে, সবার হয়ে যাবে। তো শাশুড়ি মা খায় না মাংস, খাসির মাংস, মুরগি হলে এক পিস খাবে হয়তো, তাও খাসি খায় না। তো ডিম আছে, ডিম ভেজে দেবো, আর একটু টক দই আনবো, ওনার হয়ে যাবে। তো আমি চলো তাড়াতাড়ি করে বাজার থেকে ঘুরে আসি। বাজারে একটু কাজও আছে, চর্বদা আনা ছাড়াও আর একটু কাজে দাদাভাই একটা প্যান্ট একটা গেঞ্জি আমার ছিল, সেগুলো আনতে হবে বলে তোমাদের বলছি আরও বেরোনো। তো চলো আমি বাজার থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে একেবারে। তো বন্ধুরা, এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছি, বাজারে গেছে যেমন বললাম, একটু সিঙ্গারা নিয়ে এসে তো আলু ফেলে সিঙ্গারা খাচ্ছি। আমি আলু খাই না, ভালো লাগে না। আর এই দেখো শাশুড়ি মা সব চা খাচ্ছে, এখন চা সিঙ্গারা খাচ্ছে, আমি তো আলু খাই না। তো এই আদা রসুন, এই দেখো আদা রসুন টমেটো আলু পেঁয়াজ কেটে রেখেছে, আর ওর মধ্যে একটু চর্বদা আছে প্লাস্টিকের মধ্যে, যেটা আনতে গেছিলাম আর কি বাজারে। আরও কয়েকটা জিনিস আনলাম, এই যে ঠাকুরের ফুল নিয়ে আসলাম, এই যে ঢালো। তো মাংসটা তো তোমাদের বললামই, তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল। তা পুজোতে বলি হয়েছিল, তো সেই বলির মাংস তোমাদের দাদাভাইকে দিয়েছে, বন্ধু তো দিয়েছে। আর মাংসটা খুব বেশি না, অল্প। তো তোমাদের দাদাভাই খেতে এটা বেশি ভালোবাসে, তো আমি একটু বেশি করে নিয়ে আসলাম। গরম ভাত দিয়ে যদি গরম এই তরকারি করে দেওয়া যায় না, দারুণ লাগে। যদিও আমি কখনো খেতাম না, তোমার দাদাভাইয়ের কাছ থেকে খাওয়াটা শিখেছি, আর ভালো লাগে, আমারও ভীষণ ভালো লেগেছে। আমার শাশুড়ি মা খাবে আজকে কিলি ভাত, দই দিয়ে খাবে। আমার শাশুড়ি মা খাসির মাংস খায় না, দই খাবে, আর ডিম আছে, ডিম ভেজে দেবো ওনাকে। তো চলো আবার রান্না করার, আজকে আমি রান্না করব, মা নেই, আমি এখনই বসিয়ে দেবো। এখন বাজে, মারও আসার টাইম হয়ে এসছে একদম, ধরো এখনই বেরিয়ে গেছে কাজের বাড়ি দিয়ে, 7:30 বাজে বেরিয়ে গেছে, আস্তে আস্তে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগবে। তো চলো রেডি হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, আমার সব জোগাড় হয়ে গেছে, আমি রান্না করতে চলে এসেছি। দেখো কড়া বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, তোমাকে বললাম যে দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে মাংসটা পাঠিয়েছে, তো আমি ওগুলো না একটুখানি আদা রসুন, দুপুরবেলা একদম 2:30-3টের সময়, একদমই ভালো লাগছিলো না গরমে, যার জন্য আমি কিছু করছিলাম না। ওই নুন হলুদ লঙ্কা দিয়ে জাস্ট তেলে আমি এটা একটু নেড়ে রেখে দিয়েছি মাংসটা। তো মাংসটা খুবই কম, যার জন্য আমি এই চর্বদাটা একটু নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি এটা গরম জল করে আমি ভিজিয়ে রেখেছি, একটু খানিকক্ষণ ভালোভাবে ভিজবে, তারপরে আমি এটাকে মাংসের সাথে দিয়ে রান্না করবো। আর তোমার দাদাভাই তো বললামই তো, চর্বদা খেতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো এখানে আলু একটু বেশি দিয়েছি, তোমাদেরকে তো এর আগেই বলেছি আমাদের বাড়িতে খাসির মাংস হলে কিন্তু একটু আলু বেশি দিতে হয়, কারণ মাংসের ঝোল আলু আমাদের ভীষণ ভালো লাগে খেতে, মাংস না হলেও মাংসের ঝোল আলু খেতে খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এগুলো কেটে গুছিয়ে রেখে দিয়েছিল আমি বাজার থেকে এসে রান্না করবো বলে। আর এখানে আমি মশলাটাকেও পেস্ট করে নিয়েছি, আর টমেটোর মধ্যে টমেটোগুলোকে আমার কাঁচা কাঁচা পাকেনি, ওই জন্য আমি এর মধ্যে দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে তেলটা গরম হয়েই গেছে, আলু পেঁয়াজ টিয়াজ আস্তে আস্তে করে ভাজি, তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে করে কিভাবে করি, তোমাদের যেমন দেখাই সবসময় দেখাচ্ছি। দাঁড়া, একটু হাওয়া দিচ্ছে, আজকে একটু ভালো লাগছে, তার জন্য আমি রান্না করছি। এদিকে দেখো রাস্তা দিয়ে আজকে কত লোক দাঁড়িয়ে রয়েছে, আজকে একটু হাওয়া লাগছে, যার জন্য রান্না করতেও ইচ্ছা করছে। তো চলো রান্নাটা করে নিই, পরে আসছি।
দেখো বন্ধুরা, আমি আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে লাল লাল আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে দেখতে, যার জন্য আমি এরকম লাল লাল করে ভেজে নিই সবসময়। আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি, তার দেখতেও কালারটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা খাসির মাংস তো একটু মশলা বেশিই লাগে, তার কারণ মশলা বেশি না দিলে ভালো লাগে না। দেখছো, অনেকটাই পেঁয়াজ দিয়েছি। আর এটা ভালো করে গরম জল করে ভালো করে রোগড়ে ধুয়ে নিয়েছি, 3 বা 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেছো, তোমরা হয়তো ভাবো যে মাংস হচ্ছে তাহলে আবার এটা কেন ওর মধ্যে দাও, অনেকজনের মনে এটা আসতে পারে, কিন্তু ভালো লাগে খেতে এটা, বুঝেছো, এটা খেতে ভালো লাগে, যার জন্যে আমি মাংসের সাথে একটু দিয়ে দিই, দিলে অনেকটা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। তো চলো, পেঁয়াজটা আস্তে আস্তে করে ভাজা হোক, পরে আসছি। বন্ধুরা, মশলা কষাতে দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই মশলা। কি গরম, একটু হাওয়া আসছে আজকে জানলা দিয়ে, অন্য দিন তো এই জানলা দিয়ে কোনো হাওয়া আসে না, মানে মনে হচ্ছে আজকের গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না অন্ধকারে, কী অবস্থা। যাই হোক, মশলাটা আর একটু কষা হবে, তারপরে মাংসটা দেবো ওর মধ্যে, তার কিছুক্ষণ পরে কষিয়ে তারপরে এই চরবদা দেবো। ভাতটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছ। মাও কাজ দিয়ে চলে এসছে। তো যাই হোক, মশলাটা কষাতে একটু যা সময় লাগবে, মেন হচ্ছে এইটা। হ্যাঁ, কি আমি কি চিনি? চলো বন্ধুরা, আবার পরে রাখছি। তো বন্ধুরা দেখো, আমি মাংস ঢেলে দিয়েছি, একটুখানি পরে নিয়ে আমি চর্বদাটাও দিয়ে দিয়েছি, খাসির চর্বিটা আর কি। এখন কষা হবে, অনেক সময় ধরে কষা হবে, এটা মিনিমাম আধা ঘন্টা। আর কষছি বা তো 15 মিনিট হয়ে গেছে, একটু চাপা দেওয়া থাক। ভাতটা ফুটে গেছে, একটু বন্ধ করে রেখেছি। এই ভাতটা অ্যাড করবো, এটা দুপুরের ভাত, এটা অ্যাড করবো, তারপরে ফ্যানটা ঝাড়বো। তো যাই হোক, এই যে একটু ভালো করে কষার পরে তারপর আলুটা দেবো। তো চলো, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার প্রায় মাংস কষানো হয়ে এসছে। এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়বো। আর এখানে দেখো, মাংসটা আমি গরম জলই দেবো। তো এই মাংসের জলটা আমি একটু গরম করতে দেবো, মানে যতক্ষণ না গরম হবে আর কি, ততক্ষণ এটাকে কষাবো। গ্যাস জ্বেলে দিলাম, ভাতও হয়ে এসে, ভাতটা মিশিয়ে দিলাম, মানে ওর সাথে দিয়ে এখন ফুটিয়ে ফ্যানটা ঝেড়ে দেবো। আর দেখো, এক করা হয়ে গেছে, এটা আমি এখন একটু ভালো করে মিশিয়ে নিই, দিয়ে আর গ্যাসটা জোরে করবো একটু। এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আবার বাকি রইল তরকারিটা ফুটে গেলে, হয়ে গেলে গরম মশলাটা দেওয়া, আর কিছু দেওয়া নেই। দেখতেই পাচ্ছ, এটা অনেক বড় বড় পিস দিয়েছিল, এই দেখো। তো মাংসগুলো কেটে নিয়েছি এর ভিতর দিয়ে, আর এই দেখো হাড্ডিগুলো তার ঘরে কাটা যাবে না, খাসির হাড্ডি কত বড় তো জানাই। দেখো, এই একটা এরকম বড় বড় হাড্ডি আছে অনেকগুলো, এই যে এই হাড্ডিগুলো 3টে না 4টে এরকম বড় বড় হাড্ডি। ওগুলো মাংস দোকানে হলে ছোট ছোট করে কুটে দিতে তোমার। তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, জলটাও গরম হয়ে যাবে তার মধ্যে ফাঁকে। আর গ্যাসটা একটু জোরে দিয়ে একটু নাড়ানি হয়ে যাবে, দেখো। তো চলো, ভাতটাও হয়ে এসছে, দেখো। ভাতটা ফুটে গেলে জাস্ট
গ্যাসটা বন্ধ করে দেবো। পরে আসছি বন্ধুরা, এখানে দেখো একটা ডিমের অমলেট করছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, কারণ উনি খাসির মাংস খায় না। ঠিক আছে, মুরগি হলে একটু খেতে জন্য। আর একটু কাঁকরোল 2-3টে ভাজা করেছি। যাই হোক, আর এই কড়াতে আমি মাংস করছিলাম, তোমরা তো দেখলে মাংসটা এর মধ্যে ধরলো না, বুঝেছো? এতটাই মানে ঝোল আলু দিয়ে না মাংসটা একটু ঝোল করা যাচ্ছিলো না। এই দেখো, আমি আমার মা আগে দেখতাম ছোটোবেলায় গামলাতে এই মানে কড়াতে ভালো করে মাংসটা কষিয়ে কড়ার মধ্যে মাংসটা ভালো করে কষি না। যা কী হলো, ভেঙে যাচ্ছে কেন? যাই হোক, ডিমটা ভেঙে গেল। কড়ার মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নিত, দিয়ে মা এরকম গামলার মধ্যে ভালো করে ঢেলে আর এরকম ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করতাম। তো আমার অনেকটা কম লাগছিলো কড়াটা, মাংসটা হচ্ছিল না কড়ার মধ্যে, যার জন্য আমি আবার গামলার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে একটু জল বেশি করে আর একটুখানি হয়ে গেছে, মাংস প্রায় শেষ করা কমপ্লিট। এত ভাব মাংস যে আমি দেখাতে পারছি না। দেখো তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো এবারে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। আলু তো সিদ্ধ অবশ্যই হয়ে গেছে, এই দেখো গলে গেছে পুরো আলু, এই দেখো। আর চন্দ্রমুখী আলু। আর আমি খাসির মাংসতে আর খাসির মাংস আর একটুখানি ফুটুক, হ্যাঁ খাসির মাংস আর বিরিয়ানিতে আমি চন্দ্রমুখী আলু খাই, আমার ভালো লাগে। তো দেখো শাশুড়ির খাবার রেডি। এবার তোমরা ভাববে যে এই দিয়ে খাবে কিভাবে তোমার শাশুড়ি? এই দিয়ে খাবে না, মানে এই দিয়ে একটু ভাত খাবে আর টক দই দিয়ে ভাত খাবে। উনি টক দই দিয়ে ভাত খেতে পছন্দ করে। তো উনি যখনই আসে আমরা টক দই ওনার জন্য আনি, নিজেরাও খাই মাঝে সাঝে, খুব ইচ্ছে হলো। ভাত দিতে হয়ে গেছে, দেখো ভাতও নামিয়ে রেখেছি। গুছিয়ে তারপরে বসে রেস্ট করবো। থালা বাসনও নিয়েছি, বাকি রইল মাংসর গামলাটা আর জলের বোতল নিয়ে যাবো এখানে। তো আমার তো রান্নাটা এইভাবেই হলো। তো তোমরা কিভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি এইভাবে রান্না করি। আমি করি এইভাবে, আমার মার স্টাইল একটু আলাদা আবার। তো চলো আবার পরে আসছি, গরম মশলা টশলা দিয়ে তরকারিটা কমপ্লিট করে রেডি করে তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়েছে, তার উপরে আসার পরে একটুখানি কথাবার্তা হচ্ছিল আমাদের, যার জন্য ভুলে গেছে। তো খাওয়া দাওয়া করে এতটা তরকারি রয়েছে আমাদের, এটা কালকের সকালে খাওয়া হবে ভাত দিয়ে। তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের চ্যানেল। টাটা, গুড নাইট।